নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের কোন্নগরের শকুন্তলা রক্ষাকালীর পুজোর ইতিহাস শুনলে অবাক হবেন। হুগলি জেলার কোন্নগরের প্রাচীন পুজোগুলির মধ্যে সবচেয়ে ঐতিহ্যশালী রক্ষাকালীর পুজো হল শকুন্তলা রক্ষাকালীর মায়ের পুজো। প্রতি বছর বৈশাখ মাসে কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরে যে শনিবার আসে সেই দিন মায়ের বাৎসরিক পুজো হয়। শুধুমাত্র কোন্নগর বা হুগলি নয়, এই পুজোর ব্যাপী সারা পশ্চিমবঙ্গ তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে অনেক ভক্তের আগমন ঘটে। পুজোর দিন হাজার হাজার মানুষের ভিড় অনেক বড় উৎসবকে টেক্কা দিতে পারে। এই পুজোকে কেন্দ্র করে মন্দিরের প্রাঙ্গণের দুই পাশে বড় মেলা বসে। আগে এই মেলা 1 মাস ধরে হলেও বর্তমানে নানা কারণে তা 4-5 দিন ধরেই হয়। 1836 সালের পর যখন ইংরেজ সরকার রেল লাইন বসানো শুরু করে, তারপরও অনেক দিন পর্যন্ত গোটা কোন্নগর নবগ্রাম অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। মাঝখান দিয়ে সরু পায়ে চলা পথ, জঙ্গল এলাকা ভাগ ভাগ করে বিভিন্ন ডাকাতের ডেরা ছিল। বৈশাখ মাসে কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরের শনিবার রাতে এই ডাকাতের দল কালী ঠাকুরকে পুজো দিয়ে সারা বছরের ব্যবসা শুরু করত। মস্ত অশ্বত্থ গাছের নিচে ছিল মায়ের থান। পড়ে থাকা রক্তমাখা হাড়িকাঠ, গাছের ওপরে বসে বাস করে দলে দলে শকুন। তাই থেকেই এই থানের আরেক নাম শকুন্তলার মায়ের থান। সেই থেকে মায়ের নামও শকুন্তলা রক্ষাকালীর মা। যাই হোক, চন্দ্রভুক অমাবস্যার রাতে কেউ বা কারা এসে পুজো দিয়ে যেত। ছাগল বলি, মহিষ বলি, কখনো কখনো বা নরবলি দিত মনস্কামনা পূর্ণের জন্য। তারপর গায়ে বেরির তেল মেখে লাঠি হাতে কাঠারি নিয়ে বেরিয়ে পড়ত ডাকাতের দল। সেই কাল থেকে কথিত মা সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর। দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু, আর সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয়। এখানকার মানুষের বিশ্বাস, মায়ের কাছে যে যা চান তাই পান। মা খুবই জাগ্রত। মায়ের মূর্তি গঠনেও এক তারতম্য আছে। মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে মূর্তি তৈরি হয়। পুজোর আগের দিন রাত 12টার পর থেকে অগণিত মানুষের ভিড় হয় জল ঢালা পর্ব। গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেড়িতে জল ঢালা চলে সারা রাত জুড়ে। অনেকের মনস্কামনা মতো দণ্ডি কেটে মন্দিরের উদ্দেশ্যে যায়। পরের দিন বিকেল 5:45-এর মধ্যে মায়ের সাজ শেষ করে শ্রী বাদল পালের গোলা থেকে মাকে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় বরণ করে বেদিতে বসিয়ে পুজো করা হয়। তারপর হয় পশু বলি। অনেকের মানত থাকে মায়ের কাছে, আর সেই মানত পশু বলির মাধ্যমেই পূরণ করা হয়। সারা রাত কয়েকশো বলি হওয়ার পর শুরু হয় হোমযজ্ঞের আহুতি। শেষে ভোর 5টায় সূর্য ওঠার আগে মায়ের প্রায় 100 ভরি সোনার গহনা খোলা হয়ে গেলে বিসর্জন দেওয়া হয়। আবার শুরু হয় 1 বছরের প্রতীক্ষা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।